জয় জগানন্দন ঘটি বাটি বন্ধন পয়সা নাইকা। আচ্ছা এই তোমার কি এই কামিজ কি এইটা? না তুমি কোনো অসুবিধা নাই, আমি বুঝে গেছি। তোমার ব্যাপারটা কি বলো তো? আমার খুটুর খাটুর করছো কেন? তুমি জামা কাপড় পরবে না, গোছানো লাগবে না, যাবা যে কি এই জামা কাপড় তো লাগবে। আচ্ছা ঘুমাও, তুমি ঘুমাও, সমস্যা নেই সমস্যা নেই, আমি সব করতে আছি, সমস্যা নেই। ঘটি বাটি বন্ধন পয়সা নাই, ধুতি লাগবে ওখানে, ধুতি না থাক, ঘুমা ঘুমাও, সমস্যা নেই। পয়সা নাই তার করব কি, জয় জগানন্দন। তোমার সমস্যাটা কি বলো তো? আমার স্টেটমেন্টটা না আমি তো মানে দেখতে আছি যে কোনটা কোনটা নেওয়া লাগবে। তুমি ঘুমাও, সমস্যা নেই, ঘুমাও ঘুমাও, ঘুমাই পড়ো। ভোলা মনত টাকা পয়সা কই রাখছে না রাখছে। ব্যাগ কেন ধরলে? হ্যাঁ ব্যাগ কেন ধরলে? আচ্ছা তোমার সমস্যাটা কি? আমার ব্যাগটা কেন ধরলে? এত আনকালচার কেন তুমি বলো তো? জঘন্য। এত চাষার মতো করো কেন? কেন আমার ব্যাগ ধরছো? মেয়েদের ব্যাগ ধরতে হয়? আর এগুলো কি পড়েছো তুমি? ঘরের মধ্যে জুতা কেন? এর জন্য বরিশালের ছেলেকে বিয়ে করতে না করেছিল আমার বন্ধুরা। বরিশালের খ্যাত কোথাকার চাষা। যাও যাও। আবার এলো জ্বালাতে, ছেলেকে নিয়ে আমি পারি না। ও মা, কোথায় গেলে? এই শোনো মা, কি পেস্ট দাও তো, পেস্ট পেস্ট। কি? গতকাল রাতে ভুল করে 2-3 বার ব্রাশ করে ফেলেছি, পেস্ট শেষ হয়ে গেছে, দাও তো পেস্ট। হত ভাগা, আমি কি পেস্ট নিয়ে এখানে বসে আছি নাকি? আর তুই এই পোশাকে বাইরে বেরিয়েছিস কিসের জন্য? এত বড় একটা হোটেল, যা ঘরে গিয়ে পোশাক বদলে। পয়সা দিয়ে থাকছি মা, পয়সা দিয়ে থাকছি। আমার ইচ্ছে হলে আমি জিন্স প্যান্ট পরবো, হাফ প্যান্ট পরবো, লুঙ্গি পরবো, তাতে কি কার কি আসে যায়? এই যা ঘরে যা, আগে ঘরে যা। পেস্ট দেবে নাকি পাড়িয়াম দেবে? কি কি দিতে হবে? পাড়িয়াম, পাড়িয়াম, হাত খরচা। প্রতিদিন আমাকে 500 টাকা করে কিন্তু টাকা দিতে হবে হাত খরচা, বুঝেছো মা? যা ঘরে গিয়ে আগে পোশাক বদলায়, 500 টাকা। তুমি কি দেবে না দেবে না বলো? না দেবো না, যা। হ্যাঁ তাহলে আমি নিজেই নিই। এই, দেবে না তাহলে? বেরো, বলে দিচ্ছি না, কিন্তু ভালো হলো না, কিন্তু বলে তুই দিচ্ছি। যা আগে পোশাক বদলায়। সকাল থেকে এসে পাটিয়াম দাও, পয়সা দাও, অমুক দাও, তমুক দাও, মাথা খারাপ করে দিল আমার। কিন্তু ভালো হবে সকাল না। থেকে জ্বালিয়ে হ্যাঁ, দিতে হবে। সকাল থেকে জ্বালিয়ে খেলো। কিরকম দেখেছিস তুই? দেখলি তো কিরকম একটা পোশাক পরে বাইরে বেরিয়েছে? এত বড় হোটেল, এরকম পোশাক পরে কেউ বাইরে বেরোয়? আবার বলে কি আমাকে 500 টাকা করে দাও। হ্যাঁ বললো আমাকে হাত খরচা দাও 500 টাকা করে। মামার বাড়ি আহ্লাদ পেয়েছে, একটা ছেলে আমার জীবনে করে অতিষ্ঠ করে দিল। আচ্ছা মা, ওর কথা বাদ দাও। ওইদিকে তো আরেক কাণ্ড ঘটে গেছে। আবার কি হলো? আর বলো না, গোপাল মনে হয় সুলেখার সাথে ঝগড়া বাঁধিয়েছে। ওমা। এখন সুলেখা দরজা বন্ধ করে বসে আছে, আমায় বলছে ওনাকে কিছুতেই আজকে ঘর থেকে বেরোবে না। ও সে কি রে, বেরোবে? মার্কেট যাবে না? না। এই দেখো কি মুশকিল, কালকে তো আমার সানডে, সমস্ত বন্ধ। কত কি কেনার রয়েছে বলতো? সেটাই তো আমি বলছি ওকে, ও কিছুতেই শুনছে না। মা তুমি চলো, তুমি গিয়ে বললেই ও বেরোবে। আমি? হ্যাঁ। ও আমার না মাথাটা তোরা খারাপ করিয়ে দিবি। সকালবেলা উঠে এই ছেলে জ্বালিয়ে গেল, আবার চ চ দেখি। ও দাও, ব্যাগটা আমার কাছে দাও, ব্যাগটা আমার কাছে ভালো দাও। লাগছে না, সত্যি বলছি, সকাল থেকে পায়ে ব্যথা, মাথায় ব্যথা, আর ছেলে করে মাথা খারাপ।